জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস। আমি একটু ছোট্ট করে আপনাদের একটা শব্দ বলতে চাই, গণ শব্দটাকে বলতে চাই। এই যে গণ অভ্যুত্থান, একটা অভ্যুত্থান আগে গণ শব্দটা কিংবা যে কোনো আন্দোলনের আগে গণ শব্দটা যুক্ত হয় কখন? গণ শব্দটা নিরপেক্ষ একটা শব্দ, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যখন একটা গোষ্ঠীর, একটা জাতির, একটা দেশের অধিকাংশ মানুষ একটা পজিটিভ অথবা নেগেটিভ যাই হোক না কেন সেই বিষয়ে ঐক্যবদ্ধ হয়, একমত হয়, এর আগে গণশব্দটা যুক্ত হয়। আমাদের এই জুলাই আগস্টের গণশব্দটা ছিল পজিটিভ গণশব্দ। গণ অভ্যুত্থান হয়েছে, এদেশের মানুষ যে গত 54 বছর ধরে নির্যাতন নিপীড়নের মধ্যে যাচ্ছে, কখনো নিজেকে খুব মন খুলে এই দেশের নাগরিক ভাবতে পারিনি যে এদেশে আমার অনেক অধিকার আছে, এদেশে আমি কথা বলতে পারি, এদেশ আমার অধিকার নিয়ে ভাববে, এরকম একটা পরিবেশ তৈরি হবে। এই যে পরিবেশটা তারা পায়নি, সবসময় পেয়েছে ভয় ভীতি, সবসময় পেয়েছে ক্ষমতার বিপরীতে থাকা যেই বিভিন্ন হুমকি, এইগুলো থেকে মুক্ত হওয়ার জন্যই একত্র হয়ে মানুষ এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে। তো আমরা যারা যেই রাজনৈতিক দলেরই হই না কেন, যেই ছাত্র সংগঠনেরই হই না কেন, যেই পর্যায়েরই হই না কেন, আমরা যারা বলি যে গণ অভ্যুত্থান ঘটিয়েছি আমরা, সুতরাং আমাদেরকে জানতে হবে এই যে আমরা যেই সিদ্ধান্তে এক ছিলাম এখন পর্যন্ত সেই সিদ্ধান্তে এক আছে কি না। সেই সিদ্ধান্তে এক থাকলে আমরা বলতে পারি যে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আর যদি এক না থাকি তাহলে কিন্তু আমরা এটা কখনোই বলতে পারবো না যে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি। এইবার আরেকটা পয়েন্টে কথা বলি। গণ অভ্যুত্থান তো আমরা পজিটিভ থিঙ্কিংয়ে ঘটালাম, লম্বা একটা সময় এই যে মানুষের অধিকার এবং স্বপ্ন যেটা মানুষ চায়, সুন্দর বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ, সম্মান মর্যাদার সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ করার জন্য আমাদেরকে কিন্তু গণভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এখন যেই টার্মে মানুষের অধিকার, স্বপ্ন এবং নির্যাতন নিপীড়ন, স্বৈরাচারকে হটানো, ফ্যাসিবাদকে হটানোর যে সিদ্ধান্ত, সেখানে একত্র হয়ে আমরা গণ অভ্যুত্থান ঘটালাম। এখন সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের একসাথে থাকতে হবে, কিন্তু শর্ত কি? শর্ত হলে আমাদের প্রাধান্যতায় থাকতে হবে মানুষের অধিকার, মানুষের স্বপ্ন, যে কোনো ধরনের ফেসিবাদী কিংবা স্বৈরতন্ত্র যে কার্যক্রম সেগুলো বিরোধী কার্যক্রম, মানে ভালো কার্যক্রমে থাকতে হবে। এখন 10 জন মানুষ যদি একত্র হয়ে গণঅভ্যুত্থান ঘটায়, তার মধ্যে 3 জন মানুষ যদি সেই একই রকমভাবে বাংলাদেশের মানুষকে ভয় দেখায়, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে কাঙ্ক্ষিতভাবে কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে জড়িত হয়ে যায়, তাহলে বাকি 3 জনকে শুধরানো, আর শুধরানো ওই 3 জনও যদি চায় গণ অভ্যুত্থানের অংশীদার হতে, তাহলে সেই একই সত্যে অংশীদার হতে হবে যে বাংলাদেশকে আমরা এমন এক বাংলাদেশ করব যেই বাংলাদেশের নাগরিক প্রাণ খুলে বলবে আমি বাংলাদেশি, আমার অধিকার আছে, যে কোনো সরকার, যে কোনো ক্ষমতা, এটা আমার সরকার, আমার ক্ষমতা। সুতরাং আজকের এই গণ অভ্যুত্থান দিবসে আপনাদেরকে বলবো, হে গণমানুষেরা, আপনারা স্মরণ করুন সেই দিনগুলোকে, যেই দিনে আপনাদের মাথায় কোনো দল ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, কোনো ক্ষমতার কোনো প্রলোভন ছিল না, শুধু কেবলমাত্র ছিল এই অত্যাচার নিপীড়ন। হাসিনার এই গুলিকে আমরা আর মেনে নেব না, হাসিনার স্বৈরতন্ত্রকে আমরা আর মেনে নেব না। এই বাংলাদেশের মানুষ যেই বাংলাদেশের জন্য বারবার হাহাকার করে রক্ত ঝরিয়েছে, সেই বাংলাদেশের জন্য আমরা লড়ছি। আজকের দিনে একটু করে 1 সেকেন্ড সময় নিয়ে চোখ বন্ধ করে আপনারা সেই গণমানুষের ঐক্যবদ্ধ চিন্তাকে আবার ধারণ করে বাংলাদেশকে এমন এক পথে নিয়ে যান যেই পথে বাংলাদেশ এগুবে, মানুষ হাসবে ইনশাল্লাহ। আর সর্বোপরি শেষ বাক্যে আমরাও শুনছি বর্তমান সরকার, বিএনপির সরকার, জনাব তারেক রহমান, এখানে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি ছোট্ট একটা কথা বলবো, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, আমি একটা সত্য কথা বলি। 2018-19 সালের একটা স্মৃতি আমার মনে পড়ে। আমি প্রেস নারায়ণগঞ্জের একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, যেই ভিডিও ক্লিপে একজন বাবা কোটটাই পরা অফিস ফেরত এসেছেন, তিনি কোনো একজনের সাথে মোবাইলে কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছেন, বলেছেন যে স্যার আমার ছেলেটাকে নিয়ে গেছে, আমার ছেলেটাকে দিয়ে গেছে। ওই ভদ্র মহোদয় এখন আমার সামনে বসা আছেন, উনি আমাদের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বর্তমান মাননীয় প্রশাসক। আমরা সেই সন্তান, সেই ছাত্র জনতা যারা বিএনপির প্রতি অনেক স্বপ্ন রাখি, যারা বিএনপির প্রতি অনেক স্বপ্ন রেখে ভেবেছিলাম বিএনপি সরকার ক্ষমতায় আসলে জনগণের যেই গণমানুষের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। আমরা এই শেষ মুহূর্তে এসব বিশ্বাস করতে চাই বিএনপি সরকার সেই গণমানুষের আকাঙ্ক্ষার পথেই হাঁটছে। সুতরাং গণভোটের যে গণরায় এবং জুলাই সনদের যে বাস্তবায়নের ভিত্তি, যেটা ঠিক
এই জুলাই আন্দোলনের মানুষজন যেভাবে চেয়েছিল, এই বাংলাদেশের মানুষ ঠিক যেভাবে চেয়ে ভোট দিয়েছিল এবং যেই চিন্তা করে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল আপনারা হ্যাঁতে ভোট দিন, ঠিক ওইভাবেই এই জুলাই সনদকে আপনারা বাস্তবায়ন করুন। আপনাদের মতো করো না, ভারতের কোনো প্রেসক্রিপশন না, কোনো প্রভুর কোনো প্রেসক্রিপশন না। সবাইকে আমি আবারও জাগ্রত থাকার অনুরোধ করে এই ফেসিবাদী যে আগ্রাসন আবার ফিরে আসার চেষ্টা করছে তার বিরুদ্ধে সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জাহিদ আলমগীর।